আপনারা একটু থামুন, আমাদের অনুষ্ঠান একটু পরে শুরু হতে যাচ্ছে। ওরে বাবা রে, আপনারা থামুন না। ওরে বাবা, এত চিৎকার করছো কেন? আমাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে? সাজু, তাড়াতাড়ি সাজু, একটু পরেই তোমাদের শো। আরে বন্যা কোথায়? বন্যা মার্কেটে গিয়েছে স্যার, দেখে মনে হচ্ছে জামে পড়েছে। দূরে থেকে কথা বলো। সময় মতো যদি না আসতে পারে তাহলে কি যে হবে? ওই মা, আমি এসে গেছি স্যার, কোনো চিন্তা নেই। এসেছো? তাড়াতাড়ি রেডি হও। কুইক। আমার টাইম নাই, আমি জায়গা কোন সাহায্য হইন, টাকা পয়সা লাগলে চাইন, আমি পাঠাই দেবনি। আসসালামু আলাইকুম। কি অবস্থা করে গেছে? আপনাকে না বললাম এভাবে কথা হবে না? দেখলেন তো আপনার জন্য সারা হাত কতখানি কেটে গেল। এই এইদিকে আসো। স্যার, আমার মেয়ের বিয়ে, আপনি বলেছিলেন সাহায্য করবেন, সেই ভরসায় আমি দিন তারিখ ঠিক করেছি। তাই নাকি? ঘটনা কি জানেন? আমি কোনো কাম বাকি রাখি না, নকদানক দিয়ে সুদ করে দে। আর যাদের নকদানক দিয়ে সুদ করা পাই না, হ্যাঁ আমি ডান্ডি ফাটাস করে দে। তোমাকে না আগে বলছি এখানে ঝামেলা করো না, দেখলে তো কি অবস্থা হলো। ওঠো। দেখছস দেখছস তুই হারামজাদা আইজো বাইচে আছে। বড় ভাই বাদ দেন, হারাম যেটা দেখে মনে হইতেছে মরা লাশ। আরে মরা লাশ কথা কয় না। আমার লাশ দে, ওই রহিমের লাশ। আমার প্ল্যান সব উত্তা কইরা বইরা দিচ্ছে। হারামজাদার ঠিকানা ভাই। আমি আমার ফার্মের নামে এভাবে অবৈধ অস্ত্রের ব্যবসা করতে দেব না। এতদিন তোমরা আমার অগোচরে অনেক ব্যবসা করেছো, কিন্তু আর নয়। মজ্জা এলে আমি এখনই বলবো আমার ফার্মের নাম ভাঙিয়ে এভাবে অবৈধ অস্ত্রের ব্যবসা বন্ধ করতে। সারাদিন খাটাখাটি কইরা চেইটা গেছ। ওই আয়ো একটা কোল্ড ড্রিঙ্কস দে। ঠাট্টা করতে আমি আসিনি। তোমরা আমার ফার্মের নামে এত বছর ধরে অস্ত্র আমদানি করছো, অথচ আমি এর কিছুই জানি না। আমি আজই পুলিশের কাছে যাব, তোমাদের সব কর্মকাণ্ড পুলিশের কাছে ফাঁস করে দেব। বাহ, মালটা তো ভালোই। দেখো বন্ধু, কি সুন্দর জিনিস। আমার দেখার প্রয়োজন নেই। আমার দেখার প্রয়োজন আছে। তরে না কই চালা মাল লোড না করে আমার ফালাই, তুই জানস না? ওই ড্রিল মেশিন নিয়ে আয়। আরে দোস্ত, তুমি কই যাও? দেখা যাও আমি কেমনে ডান্ডি ফাটাস করি। যা কুত্তারে খাওয়ায় দে। মরা সরা। এইবার বন্ধু কও, কি জানি কইবার চাই চালা? তুমি মানুষ খুন করেছো, তুমি খুনি। আরে এইরকম অনেক খুন করছি, এবার আসল কথা কও। তাই এই অবৈধ অস্ত্র, ড্রাগ এইসবে লাভ করবা? আর ভাবাভাবি নেই। আজ থেকে তোমার সাথে সব ব্যবসা শেষ। তুমি কি চাও পুলিশ আমাকে ধরে নিয়ে যাক? আরে জানলে তো ধরবই, কাক পক্ষী কেউ জানবো না। খালি তুই খোলো, চিন্তা ভাবনা করে খুইলো। আমি আবার নকদানক দিতে পছন্দ করি। যাও যাও যাও, বাইবা দেখো, নাইলে ডান্ডি ফাটাস করে দেবো। কি বলছেন? আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমিও করিনি, কিন্তু মজিবুল বাশার
আন্ডারওয়ার্ল্ডে মজ্জা নামে পরিচিত। সে আমার সামনে তুচ্ছ কারণে একজনকে খুন করে আমাকে থ্রেট করেছে। আমার গুদামে আমি নিজে দেখেছি কোটি কোটি টাকার অস্ত্র। আপনি তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করুন, দেরি হলে দেশের বিরাট ক্ষতি হয়ে যাবে। আপনাদের কমিশনার সাহেব আমার বন্ধু মানুষ, উনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। গ্রেপ্তার করতে পারি, কিন্তু পরে দেখা যাবে এত বড় মানিজ্ঞানী লোকের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে চাইছে না, তখন প্রয়োজনে আমি সাক্ষী দেব। আজকের মধ্যে যদি তাকে গ্রেপ্তার করা যায় তাহলে প্রমাণ সহ তাকে ধরতে পারবেন। ঠিক আছে, আমি তাকে গ্রেপ্তার করব, কিন্তু আইনের বেড়াজাল গলে সে যদি পার পেয়ে যায় তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। হ্যালো, জি স্যার, আমি দেখছি স্যার, আমি এক্ষুনি এসছি স্যার। ইয়েস স্যার, সালাম আলাইকুম স্যার। হাবিলদার, হাবিলদার, ফোর্স রেডি করো, এক্ষুনি অপারেশনে যেতে হবে। এই ফোর্স তো রেডি স্যার, কিন্তু আমি যাইতে পারবো না। কেন? আমার পেট খারাপ। আমার কলেরা। ঠিক আছে, তোমরা স্যালাইন লাগিয়ে অফিস ডিউটি করো, আমি যাচ্ছি। মজ্জা, মাথার উপর দুহাত তুলে দাঁড়াও। ইউর আন্ডার। আরে মান্দা তোর মুক্তি নামা, কি বেহসি, তোর মাথা কি ডান্ডি ফাটাস হয়ে গেছে নাকি? আন্ডার অ্যারেস্ট মানে? অবৈধ অস্ত্র, ড্রাগস আর গোলা বারুদ আমদানির অপরাধে পুলিশ তোমাকে গ্রেপ্তার করছে। আবে কস কি, মস্কারি করার আর সময় পাইলি না। আজ রাইতে মাল ডেলিভারি দিতে হইব। এই তোরা কাম শুরু কর। ফাইসে গেছে, এদিকে আসো। সরি মজ্জা, তোমাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। কমিশনার স্যারের ডাইরেক্ট অর্ডার, এই যে ওয়ারেন্ট। দেখছ তো ওয়ারেন্টের মতন তগো ছিঁড়া ফেলামু। কমিশনার জানে না এই মইজার বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় না। তোমার বিরুদ্ধে সাক্ষী পাওয়া গেছে। কেঠা? তোমার পার্টনার আয়ুব চৌধুরী। আয়ব 7 দিন নিচে গেল, তুই আমার কাছে বাঁচবার পারবি না। তোর আমি নকদানক দিয়ে শুট করে দিমু। আমারে যাইতে দে, আমি হালার জানাজা পড়াহি। অসম্ভব, আমাদের সাথে তোমাকে থানায় যেতেই হবে। এই হ্যান্ডকাপ লাগাও। হ্যান্ডকাপ লাগবো না, চল। অসম্ভব। রাখো। নো, নেভার। ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। কি এত ভাবছো? একটা চিন্তা আজ সারা দিন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে মিনু। কি হয়েছে বলো তো? এই যে আমার এত বিপুল ধন সম্পদ সব এসেছে ওই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা থেকে। ভাবতাম এই সবই সৎ পথে উপার্জন করা সম্পদ, কিন্তু আজ জানলাম আমার পার্টনার মইজা কি রকম ভয়াবহ একজন খুনি। গত 10 বছর যাদেরকে আমি বিশ্বাস করেছি তারা আমার লাইসেন্স ব্যবহার করে দেশে সন্ত্রাস ছড়িয়ে দেবার জন্য অস্ত্র এনেছে, আর সেই টাকা দিয়েছে আমাকে। কি বলছো? হ্যাঁ মিনু, ভাবতেও কষ্ট হচ্ছে। আমার বাড়ি যে টাকায় তৈরি তার পেছনে না জানি কত লোকের রক্ত লেগে আছে, লেগে আছে কতজনের অভিশাপ। যদি এর ছাপ আমার সন্তানের উপর পড়ে, যদি তার কোনো অমঙ্গল হয়। ওগো, চাই না আমাদের এত ধন সম্পদ সব গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দাও। আমাদের জয়, আমাদের গর্ব, সে নিজে নিজে দায়িত্ব নিতে জানে, তার কোনো কিছুর প্রয়োজন নেই। আমিও তাই ভাবছি, মজ্জাকে আজ পুলিশ গ্রেপ্তার করার কথা। হ্যাঁ জয়, কেমন আছিস বাবা? আমার পরীক্ষা শেষ মা, আমি 2 দিন পরে ঢাকা চলে আসছি। মা, বাবা কোথায়? বাবাকে দাও। দাও, আমার কাছে ফোন দাও। হ্যালো জয়। হ্যাঁ বাবা, হ্যাঁ আমার পরীক্ষা শেষ বাবা, আমি সব ছেড়ে আগামী বুধবার ঢাকা আসছি। আয় বাবা, তাড়াতাড়ি আয়, তোকে দেখতে আমার বড় ইচ্ছে করছে বাবা। ওকে, বাই। শুনেছো মিনু, আমাদের জয় আসছে। ইয়াহু! ওস্তাদ টাকা পয়সা নিয়ে আসছি, চিন্তা করেন না। ইস, কি লজ্জা। হাবিলদার, ইস, মশা তোমাদের কামড়ে খেয়ে ফেলছে, ডেঙ্গু জ্বর হবে। মশা তাড়িয়ে দিলে।
কাজ হয়েছে রে। কিছু মনে করো না বইজা, ওপরের অর্ডার।